আজ সোমবার, যেহেতু দেশের বাড়িতে আমরা এখনও আছি, তাই ভাবলাম শিব মন্দিরে একবার পুজো দিয়ে আসি। অনেক দিন তো এইভাবে পুজোটা দেওয়া হয়নি। যখন মেয়ে ছোট ছিল তখন পুজোটা দিয়েছিলাম। তারপরে ওই নীলের বার যেটা করা হয় তখন জল ঢালা হয়। তাছাড়া সোমবারে সোমবারে পুজো দেওয়া হয় না। এখানে এসে একটা নতুন জিনিস দেখতে পেলাম যে আজকে দুটো ষাঁড় ছাড়া হবে। যাদের মানসিক ছিল তাদের মনোবাসনা হয়তো পূর্ণ হয়ে গেছে, তারা আজকে দুটো ষাঁড় ছাড়বে। দুটো পরিবার থেকে দুটো ষাঁড় ছাড়া হবে। তো এটা আমি কখনোই আগে দেখিনি। আমার মতো কে কে দেখোনি কমেন্টে অবশ্যই জানাবে। আর এদিকে আমার কাকু পুজোয় বসে গেছে। পুজো শেষ হলে আমি সবার লাস্টে পুজো দেব। যেহেতু আমি অনেক দিন ডাবের জল ঢালা হয়নি, তো আজকে একটু ডাবের জল বাবার মাথায় ঢালবো। আর এদিকে ষাঁড়গুলোকে দেখলাম স্নান করে নিয়ে এলো। তো স্নান করে নিয়ে এসে বাবা ভোলানাথের চরণে ওদেরকে উৎসর্গ করা হচ্ছে। ওদেরকে ছেড়ে দেওয়া হবে, ছাড়ার পরে আর বাড়িতে নিয়ে যাওয়া হবে না। ওদের ইচ্ছে মতো ওরা যেখানে খুশি চলে যাবে। এটাকেই বলে ষাঁড় ছাড়া। এই নতুন জিনিসটা আমি দেখলাম এই প্রথমবার। আমাদের ওপাশে দেখিনি খুব একটা, আর কাউকে ছাড়তেও দেখিনি। তো এখানে উৎসর্গ করা হয়ে গেছে। আর একটা জিনিস দেখলাম যে ষাঁড়গুলোকে স্নান করিয়ে ভালো করে ষাঁড়ের ডান সাইডে ঘি মাখানো হলো। তো এখানে ত্রিশূল দিয়ে দাগানো হবে। দেখো দুটো ষাঁড়কেই দাগানো হচ্ছে। ওদের একটু কষ্ট হচ্ছিল হয়তো। এই দাগানোর ফলে ত্রিশূলের একটা ছাপ ওদের নাকি সারা জীবন থেকে যাবে। আর ওদের নাকি 12 বছর যে বাড়িতে ছিল সেই বাড়িতে 12 বছর ওদের মনে থাকবে সেই বাড়ির কথা। তারপর ওরা ভুলে যাবে। তো দুজনকে দেওয়া হয়ে গেছে ত্রিশূলের দাগ। এবার ওরা যেখানে খুশি সেখানে চলে যাবে। সব পুজো টুজো সব কমপ্লিট হয়ে গেছে। আমি তাই বরকে বললাম যে আমাকে একটু ভোলানাথের চরণ থেকে একটু বেলপাতা আমাকে তুলে দাও, আমি ওটা কাছে রেখে দেবো। তারপর বললাম একটু মাটি তুলো, কিন্তু মাটি ঠিকঠাক পেলো না, সব ফুল টুল সব পচে আছে। ওখানে মাটি নেই, ওখানে মনে হয় পাথর আছে। তো যাই হোক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। ধন্যবাদ সবাইকে।